নেপালের বিপক্ষে বাংলাদেশ ফার্স্ট হাফে একটা গোল কনসিড করার পরে আমার মনে হলো যে সেকেন্ড হাফে আসলে নেপালের বিপক্ষে বাংলাদেশ একটা অথবা আরো দুইটা গোল কনসিড করার পরে 2-0 গোলে অথবা 3-0 গোলে নিশ্চিতভাবে হারবে। কিন্তু হামজা চৌধুরী একেবারে সেকেন্ড হাফের 5 মিনিটে অর্থাৎ প্রথম 5 মিনিটে যে অবিশ্বাস্য দুইটা গোল করেছেন, অবিশ্বাস্য বললেও আসলে খুব বেশি ভুল হবে না। কারণ 46 মিনিটে বাইসাইকেলকে যে গোলটা করেছেন, এমন গোল আসলে দক্ষিণ এশিয়ান ফুটবলে খুব বেশি দেখবেন না। আমার তো মনে হয় এমন গোল দক্ষিণ এশিয়ার ফুটবলে নেই, থাকলেও থাকতে পারে কিন্তু আমি কখনো আসলে দেখিনি। তারপরে আবার ম্যাচের 50 মিনিটে পেনাল্টি নেওয়ার সময় হামজা চৌধুরী এমন সাহসিকতার পরিচয় দেখিয়েছেন, যেটা আসলে দক্ষিণ এশিয়ান ফুটবলে এমনটা কেউ করেন না, বা এটাও আসলে খুব কম। তিনি আসলে পানেনকা কিক নিয়েছেন, যে কিকগুলো সচরাচর লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোরা আসলে ফুল কনফিডেন্সের সাথে নেন, সেই কিকটাই কিন্তু হামজা চৌধুরী নিয়েছেন। তারপরে সেকেন্ড হাফে 1 গোলে লিডে থাকার পরে আবার মনে হলো যে 5 বছর পরে মনে হয় যে নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতবে, সেই কনফিডেন্স নিয়েই খেলাটা সবাই মনে হয় দেখেছেন। কিন্তু ম্যাচের আর মাত্র 2 মিনিট বাকি ছিল। এই 2 মিনিট যদি বাংলাদেশের ডিফেন্ডাররা বা বাংলাদেশের সকল ফুটবলার মিলে এই 2টা মিনিট ডিফেন্ড করতে পারতেন, তাহলে কিন্তু একেবারে 5 বছর পর নেপালের বিপক্ষে একটা ঐতিহাসিক জয়ই বলা যায়, সেই জয়টা বাংলাদেশ পেতেন। কিন্তু বাংলাদেশের ফুটবলাররা কর্নার কিক নেওয়ার সময় নেয়ার পোস্টে থাকা প্লেয়ারদেরকে আসলে মার্ক করতে ভুলে গেছেন, যেটা আসলে রীতিমতো আমার কাছে আশ্চর্য লেগেছে। এই কর্নার কিকটা নেওয়ার পরে মিতুল মার্মার এই সেভটা দেওয়া উচিত ছিল, কিন্তু গোলকিপারের কথা আর নাই বললাম। আর অ্যাটাক লাইনে ফাহিম এবং রাকিবেরা ফুটবল মাঠে ছিলেন নাকি ওইদিকে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলতে গেছিলেন, সেটা আসলে বোঝা খুব কষ্টকর একটা ব্যাপার ছিল। আর বাকি সবার পারফরমেন্সের কথা বললে হামজা চৌধুরীর সাথে জায়ান আহমেদ, জামাল ভুঁইয়া ভালো পারফরমেন্স করেছেন। সমীর সোম হাফ টাইমের পরে নেমে মোটামুটি ভালোই খেলেছেন। আর যদি মনে করেন যে হামজা চৌধুরী এই ম্যাচে খেলেননি, বা হামজা চৌধুরী আসলে বাংলাদেশের হয়ে এখন খেলেন না, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে নেপালের বিপক্ষে আজকে আসলে 2-0 গোলে হারতো বাংলাদেশ, এতে কোনো ডাউট নেই। কারণ 1 গোলে লিডে থাকার পরেও 2 মিনিট যে দল লিড ধরে রাখতে পারে না, সে দল যে জিতবে এটা আসলে আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। যাই হোক, অনেক নেগেটিভ কথা বললাম, একটা পজিটিভ দিকও আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু এখন দেখবেন যে বল পজিশনে রেখে আসলে খেলার চেষ্টা করে, সেটা নিঃসন্দেহে একটা ভালো দিক। সামনে হয়তো বা আরো ভালো কিছু হবে। যাই হোক, 18 তারিখে ভারতের বিপক্ষে ম্যাচ আছে, সেই ম্যাচটা অবশ্যই আমাদেরকে জিততে হবে।